যার পীর নেই তার পীর শয়তান, এই কথাটা কতটুকু সত্য? এটা তাদের শয়তানের ওহী। কোরআনে দুই ওহীর কথা, একটা আল্লাহর ওহী, হ্যাঁ, যার কথা দুটো আয়াত বললাম এখনই, আর আরেকটা আয়াতে রয়েছে যে শয়তানরা তাদের বন্ধুদের মিত্রদের কাছে ওহী করে, মানে কুপরামর্শ দেয়। এইটা এই বিরাটপন্থীদেরকে, সুফি ভণ্ডদেরকে কুপরামর্শ দিয়েছে যে তোদের পেট ব্যবসা, এই পীর ব্যবসা চালাতে হলে কিছু আবিষ্কার করতে হবে ধর্মের নামে, অস্ত্র, হ্যাঁ, কিছু কথা আছে। তার মধ্যে একটি হচ্ছে যার পীর নাই তার পীর শয়তান। হ্যাঁ, পীর না থাকলে আপনার ইমানকে মওতের সময় রক্ষা করবে। কোন হাদিসে আছে যে মওতের সময় পীর যে রক্ষা করবে? আরে পীরের কে রক্ষা করবে সেটাই তো দেখে থাকে। হ্যাঁ, আপনার রক্ষা করার দূরের কথা, আমার ইমান আমি কি করে রক্ষা করবো? আমি নিজে পেরেছিলাম। আর আপনার ইমান আমি কি করে রক্ষা করবো? আমাকে পীর বানিয়ে বসে থাকবে না। বোঝা গেছে? আমরা যদি পীর ব্যবস্থা করতাম, আমরা মাদানি লোক, মদিনায় থেকেছি। আপনি তো আপনার জানেন ভালো করে যে মদিনার কি আমাদের দেশে গুরুত্ব আছে, মক্কা ফেল, তাই না? তা মাদানি হুজুর বললে মেলা মুড়ি পাওয়া যাবে, কিন্তু এই ব্যবসা করে জাহান্নামে চলে যেতে হবে। এই ব্যবসা করলে সোজা নিঃসন্দেহে আমাকে জাহান্নামে যেতে হবে। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন হিদায়াত দান করে, বুঝাতে কোরআন এবং হাদিস মানবেন। এবং তার জন্য বলছে পীর না করলে কি করে আমি সঠিক পথ পাবো? সঠিক পথ পাওয়ার জন্য ভালো আলেমের দিক নির্দেশ, মাসলা মাসাইল আকীদায় যেখানে সংশয় জিজ্ঞেস করবেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানা নেই জিজ্ঞেস করো, উলামায়ে কেরামদেরকে বলা হয়, নিজে পীরের মুরিদ হও।